ঘাড়ে ধরো, হ্যাঁ ধরো। দেখো এই যে দুটো পার্ট সেলাই করা হলো, দেখো দুটো পার্ট সেলাই করতে দেখো এরকম সেলাই হয়েছে, এই পার্টটা সেলাই হয়েছে। এবারে আমরা বিছাবো কি দেখো, আগে প্রথমে পেছন পাটটা বিছিয়ে নেবো সোজা দিকটায়, সোজা দিকের উপরে এই যে কাটা পাটটা এইভাবে বিছাবো, বিছানাটা ভালো করে দেখো, কাটা পাটটা উপর দিকে বিছাবো। তারপরে আর একটা যে পাট আছে সেইটা নিচ থেকে মিলাবো, এই নিচ থেকে মেলাবো, মিলিয়ে দেখো উল্টো দিকে, সব কিন্তু এগুলো উল্টো দিকে রাখছি, নিচ থেকে মিলাবো, মিলিয়ে এই উপর দিকে যতটা যাবে যাবে নিচ থেকে মিলাবো। এইবার কি করব না, আমার মাপ কি নেওয়া ছিল, আমার টোটাল মাপ নেওয়া ছিল 22 ইঞ্চি টোটাল মাপ ছিল, উপরে 4 ইঞ্চি একটা, নিচে 4 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে 22, টোটাল 4 ইঞ্চি একটা ছিল 22, 4 4 26। দেখো উপরে 2 ইঞ্চি নিচে 2 ইঞ্চি, তাহলে এখানে 2 ইঞ্চিতে দাগ দেবো আমরা, আর এখান থেকে নিচেতে 2 ইঞ্চিতে দাগ দেবো। দেখো সেলাই হবে, এখানে এখানে সেলাই হবে, বুঝতে পারলে? হ্যাঁ কি না, বুঝতে পেরেছ? এই 2 ইঞ্চিতে আমরা মার্জিন দিলাম, এখানে সেলাই হবে, এখানেও আমাদের সেলাই হবে। ওকে, এইবারে দেখো এইদিকেও তাই, 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম আমরা, 15 ইঞ্চি রেখে 4 ইঞ্চি 19, তাহলে এদিকেও 2 ইঞ্চি আর এদিকেও আমাদের 2 ইঞ্চি, ঠিক আছে? আমি 2 ইঞ্চি নিয়েছি, তোমরা কেউ 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 1.5 ইঞ্চি করে করতে পারো, যদি তোমাদের কম থাকে, কাপড় যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা কম কাপড়ও নিতে পারো। আমি দাগ দিচ্ছি, পিনআপটা, তুমি পিনআপটা নিয়েছো তো, পিনআপটা নিয়ে চলে আসো। তাহলে বুঝতে পারলে 4 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম, উপরে 2 ইঞ্চি দাগ দিলাম, নিচে 2 ইঞ্চি দাগ দিলাম সেলাইয়ের জন্য, সাইডেও যে 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটাও কিন্তু 2 ইঞ্চি করে এক্সট্রা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এক্সট্রা দাগ দিয়ে দিলাম এখানে। এইদিকে ফোকাস করবে, অন্যদিকে না, জাস্ট এইদিকে ফোকাস করবে। এবারে দেখো যাতে না সরে যায়, সেই জন্য আমরা কি করব, যখন প্রথম শিখবো এইভাবে পিনআপ, এরকম দেখো পিনআপ কিনতে পাওয়া যায়, এরকম পিনআপ কিনে নেবে, কিনে নিয়ে চারদিকে স্টিচ করে দেবে। মাঝ বরাবর স্টিচটা করবে, মাঝ বরাবর স্টিচটা করবে, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে যে সেলাইটা দেবো ধারে ধারে সেলাই দেবো, প্রথমে সেলাইটা কিন্তু ধারে ধারে সেলাই দেবো, 1/2 ইঞ্চিতে ধারে ধারে সেলাই দেবো পুরোটা, এখানে সেলাই দেবো না, উল্টিয়ে এইটাই জায়গাটায় সেলাই দেবো, উল্টানোর পর আবার এরকম মার্কিং করবো, করে সেলাই দেবো। আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে দাগ দিয়েছি যে কোন জায়গাটায় সেলাই যাবে, কিন্তু এখানে আমরা এই সেলাইটা দেবো না, দেবো এখন ধারে ধারে সেলাই, মেশিনে এখন ধারে ধারে সেলাই দেবো, তারপর উল্টানোর পর সোজা করে উল্টিয়ে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, সোজা করে উল্টিয়ে তারপর দাগ দেবো। এখন জাস্ট দাগটা দিলাম বোঝানোর জন্য যে কোথায় সেলাইটা হয়, এরা নতুন তো শিখছে, তাই বোঝানোর জন্য দাগটা দিলাম, কিন্তু এখানে কিন্তু সেলাই হবে না, সেলাই আমি যে পিনআপ দিচ্ছি ধারে ধারে সেলাই হবে, ঠিক আছে? দেখো পিনআপটা যেন মাঝ বরাবর আমি দিয়েছি, যে মেশিনে আনলাম পিনআপটা লাগে একবারে ধারে ধারে সেলাই দিবে, ঠিক আছে? 1/2 ইঞ্চি রেখে ধারে ধারে সেলাই দিয়ে চলে যাওয়ানো, কেটে দাও।